ভেতরে ঢুকেই অরুণ লক্ষ্য করে ঘড়িগুলো বন্ধ রয়েছে। আয়নায় তার প্রতিবিম্ব নেই, আর দেওয়ালে ঝুলানো ছবিগুলোতে একই ছেলের মুখ, শুধু জামাগুলো আলাদা। হঠাৎ বুঝতে পারে এগুলো ডেলিভারি ইউনিফর্ম। হাত থেকে খাবারের ব্যাগ পড়ে যায়। পেছন থেকে শব্দ, 2 চতুর্থ। অরুণ ঘুরে দাঁড়ায়। ঘরে কেউ নেই। মোবাইলটা হঠাৎ নিজে নিজেই অন হয়। অর্ডার ডেলিভারি 1998 সালের। তার মাথা ঘুরতে থাকে। হঠাৎ সব আলো নিভে যায়। অরুণ দৌড়তে থাকে, কিন্তু কোনো দরজা নেই। কোনো দরজা নেই। সিঁড়ি শেষ হচ্ছে না। চারিদিকে শুধু ফিস ফিস আওয়াজ। থাক না আমাদের সাথে, কেন যাচ্ছিস তুই? শেষমেশ সে চোখ বন্ধ করে চিৎকার করে। এরপর অরুণ চোখ খুলে দেখে সে রাস্তায় পড়ে আছে। কোনো বাড়ি নেই সেখানে, শুধু খালি একটা মাঠ। পরদিন খবরের কাগজে বের হয় 1998 সালে আগুনে পুড়ে মারা যায় 3 জন ডেলিভারি বয়। লোকেশন পুরনো রাজবাড়ি। আজও অরুণ রাতে ফোন বন্ধ রাখে, কিন্তু মাঝে মাঝে নোটিফিকেশন আসে, নিউ অর্ডার। লোকেশন জানা নেই, শুধু লেখা, আমরা অপেক্ষা করছি। এই গল্পটা আমি কাউকে বলতে চাইনি, কারণ বললে সবাই হাসে। কিন্তু যারা রাতে একা স্টেশনে থেকেছে তারা জানে স্টেশন কখনো একা থাকে না। সেই রাতটা ছিল শীতের রাত, ডিসেম্বরের একদম শেষ দিকে। ঘড়িতে তখন রাত 1:20। আমি বাড়ি ফিরছিলাম লোকাল ট্রেনে করে। হঠাৎ মাঝপথে ট্রেন থামল। এই ট্রেনটি এখানেই শেষ। নামলাম একটা ছোট স্টেশন, এমন স্টেশন যেটার নাম লোকজন ঠিকমতো জানে না। পরের ট্রেন ভোর 5টায়। স্টেশনটা ফাঁকা মনে হচ্ছিল।